বাবর আজম কি কখনো ভেবেছিলেন এমন একটা দিনও দেখতে হবে তাকে? শুধু সময়ের না, পাকিস্তানের ইতিহাসেরই সবচেয়ে প্রতিভাবান ব্যাটারও বলা হয়েছিল তাকে। নাম দেওয়া হয়েছিল কিং বাবর, তুলনা করা হয়েছিল বিরাট কোহলির সঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছুই। বদলেছে বাবরের ফর্ম, যে ফর্মে দল থেকেই বাদ পড়তে হলো বাবর আজমকে। বাংলাদেশ সফরকে সামনে রেখে 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 11 থেকে 15 মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে 3 ম্যাচের সেই সিরিজ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। টাইগারদের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বেই সাম্প্রতিক সময়ে ওয়ানডে অবকাঠামো সাজিয়েছে পাকিস্তান। সিরিজটা দিয়ে 2027 50 ওভারি বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হবে পাকদের। ফলে এবারের ওয়ানডে দলে এমন 6 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন যারা এর আগে কখনোই জাতীয় দলে খেলেননি। অভিষিক্ত ক্রিকেটাররা হলেন আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, শামিল হোসেন এবং টি-20 বিশ্বকাপের রেকর্ড রান করা সাহিবজাদা ফারহান। তরুণদের সুযোগ করে দিয়ে ভবিষ্যতের কম্বিনেশন গড়ে তোলার দিকেই নজর দিচ্ছে পিসিবি টিম ম্যানেজমেন্ট। দলে প্রথমবার জায়গা পাওয়া 6 জনের মধ্যে আব্দুল সামাদ, মাআজ সাদকাত, সাদ মাসুদ ও শামিল হোসাইন সম্প্রতি পাকিস্তান শাহিনস দলে ছিলেন। আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে অংশ নিয়েছিলেন তারা। ক্যাপ্টেন আফ্রিদির পাশাপাশি সিরিজে অভিজ্ঞ বাকি ক্রিকেটাররা হলেন আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রাউফ, হোসেন তালাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান আলী আঘা। সর্বশেষ গত বছর 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান, যেখানে 2-1 ব্যবধানে জয় পায় টাইগাররা। সেই প্রতিশোধ নিতেই 8 মার্চ আবারও ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। 10 মার্চ অনুশীলন শেষে 11ই মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে 2 দল। সিরিজের বাকি 2টি ম্যাচ হবে 13 ও 15 মার্চ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।